जय हिंद दोस्तों, আমি রাহুল। আপনারা দেখছেন রাহুল সিনেক্স সেভার ইউটিউব চ্যানেল। তো আপনাদের চ্যানেল এবং আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। এখন শীতকাল, আর এই শীতকালে সাপ সাধারণত আমরা জানি শীত ঘুমে থাকে। এখন সাপের পরিমাণ খুবই কম হয়। তো সকালে একটা কন্ট্রাক্ট আসে, এই আমাদের ফরেস্টের যে রেঞ্জার অফিস রয়েছে লোধাশলী, ওটা ক্রস করে ঝাড়গ্রাম লাইনে বেরালে একটা আটার মিল পাওয়া যায়, ওখানে একটা গোখরো সাপ দেখতে পাওয়া যায়। তো ওখান থেকেও আমাকে কন্ট্রাক্ট করে তার কিছুক্ষণ পরে আবারও একটা কল আসে ওখান থেকে। তখন ভাইদেরকে আমি যখন ফরেস্টের কথা বললাম, তখন বললো হ্যাঁ জানানো হয়েছে। তো একটু ওয়েট করতেই দেখলাম ওখান থেকে 2-4 জন রেস্কিউর জন্য এসছে। তো ওনাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ সাপটাকে ওখান থেকে রেস্কিউ করার জন্য। ঠিক তারই কয়েক মিনিট পরে আবারও একটা লাদনগাড়িয়া থেকে কন্ট্রাক্ট আসে যে বাড়ির পার্শ্ববর্তী এলাকায় একটা রেসেল ভাইপার অর্থাৎ ভয়ঙ্কর চন্দ্রবোড়া সাপ দেখতে পাওয়া যায়। এবং ওই সাপটাকে দেখে যারা পাশাপাশি থাকে ওরা সবাই মোটামুটি ভয়ে আতঙ্কিত ছিল। এবং এই যে চঞ্চলদাকে আমাদের দেখাতে বলবো, ক্যামেরার মাধ্যমে দেখা চঞ্চলদাকে। এই দাদা আমাদের গাড়ি চালায় এবং আমাকে জানে। তো সঙ্গে সঙ্গে আমাকে কন্ট্রাক্ট করে আমি ওখানে ছুটে আসি, এসে সাপটাকে আমরা ওখান থেকে রেস্কিউ করি। এবং এই যে অভয়া আমাদের, এটা ফরেস্টের জায়গা, লোধাশলী রেঞ্চের ফরেস্টটা দেখাতে বলবো। এর মধ্যে আমরা নিয়ে এসেছি সাপটাকে আজাদ করে দেখাবো। তো জয় হিন্দ দোস্ত। আমি আরও একটা কথা বলবো, এটা আমাদের ভারতবর্ষ দেশ এবং পশ্চিমবঙ্গ রাজ্য। আর এই পশ্চিমবঙ্গ রাজ্যে ভারতবর্ষ দেশে যে রাসেল ভাইপার অর্থাৎ চন্দ্রবোড়া সাপ ভয়ঙ্কর মানা হয়। এবং অনেকেই এই চন্দ্রবোড়া সাপের কামড়ে বছরে আমাদের এই গ্রামগঞ্জে বহু মানুষ মারা যায়। তো চলুন এমনি একটা সিন আমি এই জঙ্গলের মধ্যে এদেরকে আজাদ করে দেখাবো। আপনি ততক্ষণ আমার এই ভিডিওটার মাধ্যমে থাকুন এবং এই ভিডিওটাকে না স্কিপ করে পুরোটা দেখুন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইরকম সাপের বারে অজানা তথ্য আমি আপনাদের সামনে নিয়ে আসবো। জয় হিন্দ, জয় ভারত। ভেতরে চলো। এটা আমাদের ফরেস্টের জায়গা পুরো। এখানে সাপ আজাদ করলে বাইরের কেউ কিছু বলতে পারবে না এবং বিনা ফরেস্টের পারমিশন ছাড়া নর্মাল লোক এর ভেতরে আসা নিষিদ্ধ। তার জন্য ফরেস্ট কোনো দায়বদ্ধ থাকবে না। তো চলুন আমরা এদেরকে এখানে আজাদ করে দেখাবো। এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন, তো কিছুদিন আগে আমাদের সত্যদা চন্দ্রবোড়া সাপ রেস্কিউ করতে গিয়ে বাইট খান এবং ওনাকে কিছুদিন হাজতও দেওয়া হয়। এই সাপের আইন নাকি লঙ্ঘন করেছিলেন, আমরা এমনটাই শুনতে পেয়েছিলাম। তো যাই হোক, আমি আমার সেফটি নিয়ে এই দুখানা সাপ রেস্কিউ করেছি এবং এই অভয়ায় আজাদ করে দেখাবো। এবং আমাকে দেখে এই কাজ কেউ ট্রাই করবে না, কেন? সাপ সম্পূর্ণ বিপজ্জনক জিনিস। এই কাজ কেবলমাত্র একজন এক্সপার্টই করতে পারে। ভেরি বিগ সাইজ চন্দ্রবোড়া। তো এখানে দুটো রয়েছে একসঙ্গে। চলো এদেরকে আমরা এখানেই ছেড়ে দেবো। কি আওয়াজ! কাছ থেকে দেখাবে সিনটা, সাপগুলার আকৃতি এবং সাইজ কি রয়েছে। ভেরি বিগ সাইজ, একসঙ্গে দুটো। চল চল, দেখতে পাচ্ছ খুব বড় সাইজের চন্দ্রবোড়া, এক জোড়া একসঙ্গে। চল ভাই, তবে চল। এদিকে না, এদিকে না, এদিকে যা। যা, এদিকে যা। দেখা সিনটা দেখা, দেখতে পাচ্ছেন? ওটা এর থেকেও বড় সাইজের ছিল। তো এদেরকে আমরা এখানে ছেড়ে দিলাম। কি সুন্দরভাবে অভয়ার মধ্যে চলে যাচ্ছি। তো এই সাপ না তো জলাধন্য জায়গা, না তো শুকনা জায়গা, একে 12 মাস দেখতে পাওয়া যায়। শুকনা জায়গার উপরেও বাঁচতে পারে এবং জলাধান্য জায়গার উপরেও এ বাঁচতে পারে। একটা ওই দেখুন চলে যাচ্ছে আর একটা এখানে রয়েছে। যা
চল তুইও চল। দেখেছ কত এগ্রেসিভ, দেখো সিনটা দেখাতে বলবো, দেখতে পাচ্ছ কি ভয়ঙ্কর আওয়াজ তুলছে। আসো আমার সঙ্গে, ওর কাছাকাছি পৌঁছাইয়েছে। তো জোড়াটা একসঙ্গে ছিল। এরা সাধারণত ঠান্ডাকালে বেশি মিটিং করে। এই একটা লুকাচ্ছে মাথা, এটা একটা দেখতে পাচ্ছ, ভেরি বিগ সাইজ। ওইটা একসঙ্গে দুখানা। ওটা রাস্তাটা বেড়াচ্ছে বাইরের দিকে, ওদিকে যাওনি, ওদিকে যেও না, এই ভিতর দিকে যাও, তুমি ভিতর দিকে যাও, এইদিকে যাও, ওইদিকে চলো, যাও। এইদিকে নয়, এইদিকে, এইদিকে নয় রে বাছা। হ্যাঁ, আমার উল্টা দিশা চলছে। দিশা চেঞ্জ করলে হবে না, দিশা চেঞ্জ করলে হবে না। ওদিকে যা, যা যা, চল, পট পট পট, যা, ওদিকে যা, ভিতর দিকে যা, ভিতর দিকে যা। দেখা সিনটাকে যা, এটা কিরকম। চাল যা, পাশের বেটি চাল যা, ভোগা দেখে দেখে, কিছু দূর দেখে দেখে যা, কিছু দূর দেখে দেখে যা, দুইটাকে যাচ্ছে, দেখা কি সুন্দর যাচ্ছে। দেখো ওই সাপটা কি সুন্দর যাচ্ছে, দেখো সিনটা। একটা এদিকে গেল, একটা ওদিকে গেল, এদিকে ঘুরিয়ে দেখাও, এটাও কি সুন্দর ভাবে চলছে, দেখতে পাচ্ছ। তো আমরা যে সাপগুলা রেস্কিউ করছিলাম, ইতিমধ্যে আমাদের ঝাড়গ্রাম নাগলোক থেকে ফরেস্টের জায়গার উপরে আজাদ করে দেখালাম। একটু আগে যে সাপগুলো আমরা রেস্কিউ করলাম, চলছে চালু আছে। তো একটু আগে যে চন্দ্রবোড়া সাপগুলো আমরা রেস্কিউ করলাম ঝাড়গ্রাম নাগলোক থেকে, এখন আমরা ওই ঝাড়গ্রাম ফরেস্টের উপরে আজাদ করে দেখালাম। জয় হিন্দ, জয় ভারত। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকুন এবং বেল আইকনটাকে অল করুন, এবং এরকম সাপের বারে অজানা তথ্য আমি আপনাদের কাছে নিয়ে আসবো। এবং যদি ফরেস্ট না রেস্কিউ করতে আসে, বাড়ির মধ্যে সাপ বেড়ালে অনেক সময় বিজি থাকে ভাইরা, হাতি তাড়াতেও যেতে হয় নাকি ওনাদেরকে শুনেছি। তো যাই হোক, সাপ না মেরে আমাকে ডাকবেন। বাড়িতে সাপ ঢুকে গেছে, সাপ না মেরে আমাকে ডাকবেন। ফরেস্ট যদি আসে ভালো কথা, না আসলে আমি আসবো আপনাদের পাশে। তো এরকম নিত্য নতুন ভিডিও আনতে আমাকে আপনারা সাহায্য করবেন। জয় হিন্দ, জয় ভারত।